মানুষ তাহারে হারে স্নেহের কৌতুকে, যেন দুই ছদ্মবেশে দুই বন্ধুর মেলা, তার উপরে দুই জীবে অপরূপ খেলা। ধন্যবাদ। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। কবি দীনেশ দাশের কবিতা 22শে শ্রাবণ। বর্ষার করুণ মেঘ আকাশে ঘনা, সূর্যের সিঁদুর টিপ, তারার মটর মালা লুকালো কোথায়। মেঘের সমুদ্র ফলে আলো নেই শূন্য দীপমান, কোন আলো দেবে বলো আমাদের পথের সন্ধ্যা। একটি একটি করে 100 বছর হলো শেষ, শুধু জমে ঘৃণা ভয়, সহস্র বিদ্বেষ আমাদের পাকে পাকে বেড়ে ধরে। জীবনের পূজার প্রসাদে দীপ্ত ধুলো পড়ে। আকাশ পৃথিবী জুড়ে কি এক অদ্ভুত বিয়োগান্ত নাটকের কালো জবনিকা। ধোঁয়া বৃষ্টি হয় চারিধারে, তবু সেই ধোঁয়া ভরা মেঘের ওপারে জলে এক স্থির বিদ্যুৎ বজ্রগর্ভ আলোকের শিখা। সে আলোয় তোমারই তো নাম, তোমার নামেতে দেখি আলো হয়। অন্ধকার ঝরে পড়ে কালো কালো আঙুরের মতো, ঝরে পড়ে যত মিথ্যা ভয়। আলো হয়, দিন হয়, তোমার বৈশাখী আলো শুভ্র স্ফটিকের মতো জলে 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 স্থলে সমুদ্রে আকাশে শাল বনে। 22শে শ্রাবণে 22শে শ্রাবণে। পরবর্তীতে সাথী সাহা, তারপরে অহন সাহা। আমার লেখা একটি কবিতা, ডাকিছে তাহারে। মৃত্যু একটি অমোঘ সত্য, যা কেউ এড়াতে পারে না। দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছেন, জীবনকে আটকে রাখা যায় না, যাবে না। তিনি লিখেছেন, জীবনের কে রাখিতে পারে, আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে। প্রাণের ঠাকুর, মনের আনন্দ রবীন্দ্রনাথ ঠাকুর, যার আদর্শে বিশ্ব আলোকিত। মৃত্যু দিবসে সবাই শোকাহত, কবির কলমের ঝর্ণাধারায় উঠে এসেছে। আছে মৃত্যু, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। ধন্যবাদ। এবার এসরাজ বাজিয়ে শোনাবেন অহন সাহা, তারপরে শিবরাজ চক্রবর্তী, জয়ন্তী খা। আপনারা সরাসরি শুরু করে দেবেন, পরে ঠিক আছে, দেরি করবেন না। পরবর্তীতে রীতমাঝারে শ্রুতিনাটক নিয়ে আসবেন রূপমণ্ডল, সৌমেন মণ্ডল। তারপরে আছে গদ্যপাঠ বন্দনা দাস, চন্দ্রিমা সেন, বর্ণালী রায়। তারপরে বর্ধমানে গ্রুপটা গীতিশা মিউজিক একাডেমি। তারপরে সাথী সাহা,
আমাদের সাহিত্যের সঙ্গে কথা ও কবিতা পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই অহন সাহাকে। পরবর্তীতে শিপ্রা চক্রবর্তী, একদম দেরি নয়, খুব তাড়াতাড়ি। নমস্কার, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আবার নিবেদনে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শমণি। নদী তীরে বৃন্দাবনে সনাতন এক বনের জপিছেন নাম, হেনকালে দীনবেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম। শুধালেন সনাতন, কোথা হতে আগমন, কি নাম ঠাকুর? বিপ্র কহে, কি বা কব, পেয়েছি দর্শন তব, ধনী বহুদূর। জীবন আমার নাম, মান করে মন ধাম, জেলা বর্ধমান। এত বড় ভাগ্য কত, দিনহীন মোর মতো নাই কোনোখানে। জমি জমা ছিল কিছু, পড়ে আছি মাথা নিচু, অল্প স্বল্প পাই। ক্রিয়াকর্ম যোগ্য জাগে, বহু খ্যাতি ছিল আগে, আজ কিছু নাই। আপন উন্নতি লাগে, শিব কাছে বর মাগে, করি আরাধনা একদিন নিশি করে, স্বপ্নে দেব কর্মরে পড়িবে প্রার্থনা। যাও যমুনাতে সনাতন গোস্বামী, ধরো দুটি পায়, তারে পিতা বলি মেন, তারে হাতে আছে যেন ধনের উপায়। শুনি কথা সনাতন, ভাবিয়া ফুলফল, কি আছে আমার? যাহা ছিল সে সকলই ফেলিয়া এসেছি চলি, ভিক্ষা মাত্র সার। সহসা বিস্মৃতি ছুটে সাধু পুকারিয়া ওঠে, ঠিক বটে ঠিক, একদিন নদী তটে কুড়ায় পেয়েছি বটে পরশ মানে। যদি কবু লাগে দানে, সেই ভেবে ওইখানে উঠেছি বালুতে। নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ তবে হবে দূর, ছুটে নাহি ছুটে। বিপ্র তাড়াতাড়ি আসি, করিয়া বালুকা রাশি, পাইল সে মনি। লোহার মাদুলি দুটি সোনা হয়ে উঠে ফুটি, ছইল জামনি। ব্রাহ্মণ বালুর পরে বিস্ময় বসিয়া পড়ে, ভাবে নিজে নিজে যমুনার কল্লোল গানে, চিন্তিতের কানে কানে কহে কত কি যে। নদী পাড়ে রক্ত ছবি, দিনান্তে ক্লান্ত রবি, গেল আস্থা চলে। তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে, কহে অশ্রু জলে। যে ধ্বনি হইয়া ধ্বনি, মনিরে মানো না মনি, তাহারি খারে মাগে আমি নত শিরে, এত বলি নদী নীরে ফেলিল মারে। নমস্কার। হ্যালো, কবিকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আমি একটু বলবো।